24 ঘন্টার কাছে গতকালই চাঞ্চল্যকর স্বীকারোক্তি দেন পূর্বাশার কোঅর্ডিনেটর জাহানারা বিবি ওরফে উষা। উদ্ধার হওয়া 10 শিশুকন্যাকে 10ই নভেম্বর নিয়ে আসা হয়েছে পূর্বাশাতে। নিয়ে এসেছিল বাসন্তী এবং অধিকারী বাবু নামে এক ব্যক্তি, আর সেই সূত্র ধরেই রাতে গ্রেফতার হয় বিমল অধিকারী। বাচ্চাগুলো কে এনেছিল? ওই বাসন্তী আর ওর একটা পার্টনার, ওই দুজনেই এনেছে। ওর পার্টনার মানে? ওই কি নাম, ওর নামটা বেশ বাসন্তীকে? ওই গ্রিন পার্কে ওর হোম আছে। কি হোম? আগে হোম ছিল, ওই বাচ্চাদের হোম ছিল। কি নাম? হোমের নাম কি? সেটাই বলতে পারবো না। আপনি ওখানে কি জানতে? বাচ্চাগুলোকে এখানে কবে এনেছিল? 10 তারিখে শিফট করেছিল। ক্রমশ সামনে আসছে পাচার জালের আসল ছবিটা। শুধু উত্তর 24 পরগনা বা কলকাতা নয়, এই জাল ছড়িয়ে রয়েছে গোটা রাজ্য জুড়ে। এখনো পর্যন্ত 15 জনকে গ্রেফতার করেছে সিআইডি। রাঘব বোয়ালদের খোঁজে চলছে তল্লাশি। বাদুড়িয়া, কলকাতা শ্রীকৃষ্ণ নার্সিংহোম বা ঠাকুরপুকুরের পূর্বাশা ছাড়িয়ে শিশু বিক্রির নেটওয়ার্কের জাল বিছানো গোটা রাজ্য জুড়ে। প্রতিদিনই নতুন নতুন তথ্য আসছে সিআইডির হাতে। রাজ্য জুড়ে শিশু পাচার নেটওয়ার্কের মোডাস অপারেন্ডিটা এক: অসহায় অবিবাহিত মায়েদের খুঁজে বের করে তাদের সন্তান নিয়ে নেওয়া, অথবা দরিদ্র দম্পতিদের জালে ফেলে তাদের সন্তান নিয়ে নিত পাচারকারীরা। তারপর শিশুদের জমা করা হতো পূর্বাশার মতো গোডাউনে। সেখান থেকে বাচ্চা বিক্রি হয়ে যেত। সিআইডির অনুমান, বড় কোনো মাথা রয়েছে পুরো নেটওয়ার্কে। শহরে 3 জন বড় চিকিৎসক এর সঙ্গে যুক্ত বলেই জানা গেছে। এখনো পর্যন্ত 50টি শিশু পাচারের কথা জানতে পেরেছে সিআইডি। আমরা এখন অবধি যেটা পাচ্ছি কি মোর দেন 50, এটা বলা যেতে পারে মোর দেন 50 মানে টোটাল এখন অবধি যেটা আমরা পাচ্ছি। তো এখন অবধি তো খুব প্রি ম্যাচিওর স্টেজে আমরা রয়েছি, তো পুরো জিনিসটা আরো বোঝা যাবে কি কত বড় চক্র আছে। রাডারে কারা? গোটা রাজ্যের বেশ কিছু নার্সিংহোমে খোঁজ চালাচ্ছে সিআইডি। বাদুড়িয়া, মছলানপুরের পর সিআইডির রাডারে ডায়মন্ড হারবার, উস্তি, বজবজ, দস্তিপুর, কাকদ্বীপ, বর্ধমান, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকাতেও খোঁজ চলছে। উদ্ধার হওয়া শিশুদের পরিচয় জানতে রাডারে থাকা বেশ কিছু নার্সিংহোমের রেজিস্ট্রার পরীক্ষা করা হচ্ছে। দেশের মধ্যে দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে শিশু বিক্রি হতো বলেই জানা গেছে। বিদেশেও শিশু পাচার হতো। শ্রীকৃষ্ণ নার্সিংহোমের মালিকের থেকে উদ্ধার হয়েছে বিদেশি টাকা। চ্যাটার্জি বলে শ্রীকৃষ্ণ নার্সিং হোম যার রয়েছে, তাদের বাচ্চাকে বিক্রি করে অনেকগুলো পয়সা, 15,000 রুপিস ক্যাশ, US ডলার, ইউরো, হংকং ডলার এবং গোল্ড অর্নামেন্টস এবং কয়েন্স, সেটাও আমরা উদ্ধার করতে পেরেছি। খতিয়ে রাখা হচ্ছে একাধিক এনজিওর ভূমিকাও। হঠাৎ করে তৈরি হওয়া বেশ কিছু এনজিও সমাজসেবার আড়ালে এই কাজ করছে বলেই জানতে পেরেছে সিআইডি। বিক্রম দাসের রিপোর্ট, 24 ঘন্টা। পূর্বাশা যদি হয় শিশু পাচারের গুদাম ঘর, তাহলে মচলন্দপুর ডাম্পিং গ্রাউন্ড। সেখানে মাটি খুঁড়ে বের করা হয় 2 শিশুর কঙ্কাল। পাচারের সময় শিশুর মৃত্যু হলে এভাবেই পুঁতে ফেলা হতো দেহ। কঙ্কাল উদ্ধারের পর খুনের মামলা রুজু করেছে সিআইডি। পুরোটাই নির্দয় ব্যবসা, হোক না শিশু, হোক না তারা কারোর সন্তান। শিশু পাচারকারীরা থোড়াই সেসব কেয়ার করেছে। শিশুদের যেমন পূর্বাশার গুদামে জমা করেছে, তেমন করেই অবহেলায় অযত্নে মৃত শিশুকে ছুঁড়ে ফেলে দিতেও দ্বিধা করেনি এই পাচারকারীরা। মাটিতে পুঁতে দেয়া এমন 2 শিশুর দেহ উদ্ধার হলো সুজিত দত্ত মেমোরিয়াল ট্রাস্ট আর তার লাগোয়া জমি থেকে। কিছু বাচ্চাদেরকে পুঁতা হয়েছে। আমরা ওখান থেকে 2টা বাচ্চার দেহ এখন অবধি উদ্ধার করতে পেরেছি। পাচারের 2 পান্ডা উৎপলা ব্যাপারী আর সত্যজিৎ সিনহাকে নিয়ে শুক্রবার মচলন্দপুরে যায় সিআইডি। কোথায় তারা কি করত দেখিয়ে দিতে বলেন গোয়েন্দারা। সেখানেই মেলে চাঞ্চল্যকর তথ্য। জেরায় ধৃতরা জানায়, পাচারের সময় শিশুর মৃত্যু হলে ওই এলাকায় পুঁতে দিত তারা। এরপরেই এলাকায় খোঁড়াখুড়ি শুরু করে সিআইডি। উদ্ধার হয় 2টি শিশুর দেহ। সামনে থেকে যেখানে দেখানো হতো, অর্থাৎ সুজিত দত্ত মেমোরিয়াল ট্রাস্টের এই যে জায়গা দেখছো, সেই জায়গা কিন্তু সামনে থেকে দেখানো হতো স্কুল এবং এখানে চলে দাতব্য চিকিৎসালয়। এই মুহূর্তে যে অংশে আমি রয়েছি, এই জায়গা থেকেই কিন্তু শিশুর কঙ্কাল মিলেছে এবং এই যে জায়গা খোঁড়া হয়েছে দেখতে পাচ্ছ, সেই জায়গা থেকে কিন্তু পাওয়া গেছে মূল কঙ্কাল, যেটি 7 মাস আগে এবং 9 মাস আগে পোতা হয়েছিল। এই জায়গাগুলো গোতা হয়েছে, অর্থাৎ এই লাগোয়া বিভিন্ন জায়গা ব্যবহার করা হয়েছে। যে জায়গায় আজকে সিআইডির আধিকারিকরা 10টি জায়গা লোকেট করে, যেখানটায় কিন্তু
তল্লাশি চালিয়েছে, অর্থাৎ এর যে ভেতরে যে কার্টেনগুলো দেখতে পাচ্ছ সেই কার্টেনগুলোতে কিন্তু বাইরে থেকে শিশু আনা হতো বলে তারা জেরায় জানিয়েছেন সিআইডি আধিকারিকদের। এই জায়গা যেটা সিল করে দেওয়া হয়েছে এবং সেই জায়গা কিন্তু দেখানো হতো যে সেটা মূল অফিস ঘর, কিন্তু এখানেই যে এই জায়গা দিয়ে যে মূল অপারেশন চলতো তা কিন্তু বোঝার উপায় ছিল না এবং এই জায়গাগুলোতেই কিন্তু গোটা অপারেশন চলতো, অর্থাৎ এখানে বেআইনিভাবে গর্ভপাত করানোর সঙ্গে সঙ্গে যাবতীয় কাজ কিন্তু এই জায়গা দিয়ে চলতো। ঘরের পাশেই চলতো এমন কারবার, তবে টের পাননি গ্রামের কেউই, এমনকি প্রশাসনও। এমনি আগে শুনতাম ভালো, কিন্তু এরকম খারাপ হবে কে ভাবতে পারিনি। সমাজসেবীর মধ্যে যে এরকম একটা চিন্তাধারা আমরা কোনোদিন ভাবতে পারিনি। সমাজসেবী ছিল, খুব সমাজসেবী ছিল খুব। এলাকার কাছে কোনো ইনফরমেশন কিছু ছিল না, আপনারা জানতেই পারেননি? হ্যাঁ, আপনারা অফিসে আসুন, আমরা অফিসে কথা বলবো। উদ্ধার হওয়া দেহাবশেষ দুটি 9 মাস আর 7 মাস আগে পোঁতা হয়েছিল। শুধু এই দুটিই নয়, উৎপলা সত্যজিৎ জানিয়েছে এরকম 10টি জায়গায় দেহ পুঁতে রেখেছিল তারা। ক্যামেরায় কমল জানার সঙ্গে মৌমিতা চক্রবর্তী এবং দীপঙ্কর দাসের রিপোর্ট 24 ঘন্টা।